হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউনাইটেড স্কুলে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর পরিমিতি 16.1-এর 2 নং প্রশ্নের সমাধান করব। 2 নং প্রশ্নটি দেখি আগে। 20 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে। ধরেন একটি মই দেয়ালের সাথে অথবা আপনার বাসাবাড়ির সাথে খাড়াভাবে আছে। যদি ওই মইটি গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে, আপনাকে বলা হয়েছে সোজা যে মইটি আছে ওই মইটি ওই স্থান থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। উপরের প্রান্ত যদি 4 মিটার ধরেন, এই মইটি এই দেয়ালের সাথে খাড়াভাবে আছে। এখন এই মইটি বলা হয়েছে যে 20 মিটার। এখন এই 20 মিটার থেকে এখান থেকে আমরা ধরে নিই এটি হচ্ছে এ এবং এটি ধরে নিই সি। এখন এই এ আর সি এর উচ্চতা হচ্ছে 20 মিটার। এখন বলা হয়েছে এই মইটি যদি এই গোড়া থেকে এখান থেকে যদি এখানে আনা হয়, এখানে আনবেন এখানে থেকে 4 মিটার নিচে সরিয়ে। যদি এখানে আমরা 4 মিটার ধরে এখানে নিচে সরিয়ে আনি, এখানে 4 মিটার, তাহলে এখানে থাকে 16 মিটার। তাহলে এই স্থান থেকে এই স্থানে মইটি চলে আসবে, এই কথাটিকে বলা হয়েছে। এখন এখানে আসলে তাহলে এই স্থানে থেকে এই স্থান আর এইখান থেকে এইখান এটির উচ্চতা সেম, অতএব এখানেও তাইলে 20 মিটার। এখন আমাদের সমাধান করতে হবে। এখানে আমরা লিখতে পারি যে এখন এখানে আমরা চিহ্ন দিয়ে দিই, যেমন এখানে আমরা ডি দিয়ে দিলাম আর এখানে আমরা বি দিয়ে দিই। এখন আমরা এবি সমান পেয়েছি 4 এবং বিসি সমান 16 এবং ডিবি সমান 20 মিটার। এখন এখানে আমরা কতটুকু সরালাম এটা নির্ণয় করতে হবে। মনে করি এসি মইয়ের গোড়া থেকে এসি মইয়ের গোড়া থেকে সি বিন্দু, এখানে গোড়া, এখানে থেকে একটু পরে লিখি, এখানে গোড়া সি বিন্দু হতে থেকে ডি বিন্দুতে সরালে উপরের প্রাপ্ত, এই যে উপরের প্রাপ্ত এ চিহ্নিত স্থান বি এর স্থানে নেমে আসে। এ থেকে বিতে নেমে আসে। এখন আমরা এখানে পেয়েছি কি, আমরা পেয়েছি যে মইয়ের দৈর্ঘ্য পেয়েছি কি বিডি সমান সমান 20 মিটার এবং এবি সমান সমান 4 মিটার। বিডি সমান সমান পেয়েছি কি, মইয়ের দৈর্ঘ্য বিডি সমান সমান 20 মিটার এবং এবি সমান সমান 20 মিটার। অতএব বিসি ইকুয়াল টু এসি মাইনাস এবি। এখন এই যে বিসি স্থানটি,
এই বিসি এখানে তো আমি বলে দিয়েছিলাম যে 16, এটা তো আমাদের হিসাবে, কিন্তু এখানে তো দেখাইতে হবে যে কিভাবে পেলাম 16 এখানে আমরা কি এসি সমান সমান পেয়েছি কি 20 মিটার, কিন্তু এ বি সমানও মান পাই নাই এবং এই বিসি সমানও মান পাইনি। তাহলে আমাদের কি করতে হবে, যদি আমরা এখানে বিসির মান বের করি তাহলে আমাদের এসির থেকে এ বির মান বিয়োগ করতে হবে। আর এখানে এই এ বির মান বলা হয়েছে, বিসির মান বলা হয়নি, এই কারণেই কিন্তু এখানে এসি থেকে এ বি বিয়োগ করতে হয়েছে। এখানে এসি থেকে বিসি বিয়োগ করিনি। এখন এখানে এসি সমান আছে 20 এবং এ বি সমান আছে 4। এখন এখানে বিয়োগ করলে হবে 16 মিটার, যেটা আমরা এখানে লিখে দিয়েছি। এখন আমরা এখানে আমাদের মান পেয়েছি। এখানে আমরা বিসি সমান পেয়েছি, লম্ব পেয়েছি এবং আমাদের অতিভুজ আছে। তাহলে এখানে আমাদের ভূমি বের করার জন্য তো আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী যেতে পারি, তাহলেই তো আমরা ভূমিটা বের করতে পারবো। এখন আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী যাই। যেমন পিথাগোরাসের সূত্র হলো, যেমন আমরা যদি এটা নিই এখানে আপনি যেটা নেন, যদি অতিভুজ স্কোয়ার নেন, অতিভুজ নিলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু এই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হবে। আবার যদি ভূমি স্কোয়ার নেন তাহলে ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব নিলে তাহলে ভূমি মাইনাস করে দেবেন, আর যদি ভূমি নেন তাহলে লম্ব মাইনাস করবেন। যেমন আমরা নিই, যেমন এখানে আমরা ভূমি নিই। এখন এই ডিসি স্কোয়ার, এখন এই ভূমি স্কোয়ার সমান সমান সূত্র আসবে এই যে অতিভুজ বিডি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, এই এখানে কি ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এখন এটির মান আছে কি, ডিসির কোনো মান নেই, তাহলে ডিসি আমরা নিয়ে আসতে পারি। আর এখানে আপনারা যদি ধরে নেন তাহলে এখানে এক্স ধরে নিতে পারেন, আর না ধরলে এভাবেও আসতে পারেন। তারপরে এখানে এটির মান আছে বিডির মান পেয়েছি কোথায়, আমরা এই বিডির মান পেয়েছি 20 মিটার, এটাকে স্কোয়ার করে দেব, তারপরে মাইনাস বিসি সমান আমরা পেয়েছি 16, এটাকে স্কোয়ার করে দেব। এখন 20কে স্কোয়ার করলে হবে 400 মাইনাস 16কে স্কোয়ার করলে হবে 256। এখন এখানে আমরা ডিসি স্কোয়ার ইকুয়াল টু এখানে মাইনাস করলে হবে 144 এবং ডিসি যদি রেখে দিই, এখন ইকুয়াল টুর এপাশে যদি স্কোয়ার থাকে তাহলে বাম পাশে যদি স্কোয়ার থাকে সেটা ডান পাশে যদি নিয়ে আসেন তাহলে রুট হয়ে যাবে। এটি সবসময় মনে রাখতে হবে, যদি ইকুয়াল টুর এপাশ থেকে ডান পাশে নিয়ে আসেন তবে সেক্ষেত্রে রুট হয়ে যাবে। অতএব এখানে যদি আমরা রুট করি তাহলে অতএব ডিসি সমান আমরা মান পাই 12। তাহলে আমাদের কি দাঁড়ালো, ডিসি ভূমি সমান সমান আমাদের মান আসছে 12। এখন প্রশ্নের উত্তর অনুযায়ী যে কত মিটার দূরে সরালে, এখন আমরা উত্তর হিসাবে লিখে দিতে পারি যে অতএব দেয়াল থেকে মই 12 মিটার সরালে 12 মিটার সরালে তাহলে 12 মিটার সরালে এই সি স্থান থেকে ডি স্থানে আসবে। এই হচ্ছে উত্তর। অথবা আপনারা এটাও লিখতে পারেন যে দেয়াল থেকে মইয়ের গোড়া দূরত্ব কত, 12 মিটার। অতএব এখানের দূরত্ব আমরা কত পেলাম, 12 মিটার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনার যদি কোনো সমস্যা থাকে সেটা আমাদের কমেন্টে জানিয়ে যান অথবা মেসেঞ্জারে বলেন, সেটা আমরা অবশ্যই সমাধান করে চেষ্টা করব। আর যদি কোনো স্থান থেকে বুঝতে না পারেন তবে সেটাও বলবেন, আমরা আবার
অন্য কোনো ভিডিওতে বিশ্লেষণ করার চেষ্টা করব। ধন্যবাদ।